আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে বয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমার্জেন্সি রেক মার্ক বয়া। সাধারণত এই বয়া ব্যবহার করা হয় নতুন কোনো ধ্বংসাবশেষের জন্য যতক্ষণ না পর্যন্ত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি নাবিকদের সতর্ক করে দেয় এবং জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে। এই বয়াটি যে কোনো আকৃতির হতে পারে, তবে সাধারণত পিলার আকৃতি বেশি ব্যবহার করা হয়। পিলার আকৃতি ব্যবহার করলে এটা অনেক দূর থেকে দেখতে স্পষ্ট হয় এবং বয়ার উপরে একটি টপ মার্ক যদি থাকে তাহলে সেটা থাকবে একটি হলুদ প্লাস চিহ্ন। বয়াটি দেখতে হলুদ এবং নীল রঙের 4 থেকে 8টি উলম্ব ভার্টিক্যাল স্টেপ সম্বলিত থাকে। এই বয়াটি রাত্রিবেলা হলুদ এবং নীল আলো ফ্ল্যাশ দেয়। 1 সেকেন্ড হলুদ আলো ফ্ল্যাশ দেওয়ার পরে হাফ সেকেন্ডের একটা বিরতি দেয়, তারপরে 1 সেকেন্ডের একটি নীল আলো ফ্ল্যাশ দেয়। রাতের বেলায় ফ্ল্যাশ প্যাটার্ন দেখে এবং দিনের বেলায় বয়ার আকার আকৃতি দেখে জাহাজের ক্যাপ্টেন দূর থেকে চিনতে পারে যে এটি একটি ইমার্জেন্সি রেক মার্ক বয়া। উক্ত রেক এখনও চার্টে আপডেট করা হয় নাই। যখন এই রেকটি চার্টে আপডেট করা হবে তখন এই ইমার্জেন্সি রেক মার্ক বয়াটি আর থাকবে না, ওখানে স্থায়ী একটি বয়া স্থাপন করা হবে। যেমন সেটা হতে পারে কোনো কার্ডিনাল মার্ক বয়া অথবা আইসোলেটেড ডেঞ্জার মার্ক বয়া হতে পারে। স্থায়ী ব্যবস্থা গ্রহণের পরে ইমার্জেন্সি রেক মার্ক বয়া ওখান থেকে উঠিয়ে নেওয়া হয়। ইমার্জেন্সি রেক মার্ক বয়াটি দেখলে স্থানটি সতর্কতার সাথে অতিক্রম করতে হবে, কারণ এই বয়া সাধারণত ডুবার উপরে স্থাপন করা হয়। বয়ার চারপাশে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে পারে। এই বয়া সাময়িকভাবে ব্যবহৃত হয় যতক্ষণ না ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে সরানো হয় বা স্থায়ী চিহ্নিতকরণ ব্যবস্থা করা হয়। এই বয়া সাধারণত কয়েক মাস থেকে 1-2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে পরিস্থিতি অনুযায়ী। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি ইনল্যান্ড মাস্টারশিপ পরীক্ষার্থী যে সকল ভাইয়েরা আছেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।